ছেলেপেলে প্রায় 50-60 জন লোক আমাদের মূল ফটক ভেঙে আমাদের প্লটের অভ্যন্তরে ঢুকে চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি করায় তারা আমাদের সাইড ইঞ্জিনিয়ার, আমাদের সিকিউরিটি ইনচার্জ এদেরকে এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর ছিলেন তাদেরকেও প্রচন্ড রকমের মারধর করে যখন করে। এর ফলে আমরা উপায়ন্ত না দেখে মাধবদী থানাতে গত 16 এপ্রিল তারিখে আমরা একটা জিডি উপস্থাপন করি। আমরা এখন যেটা চাচ্ছি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা কাজ রক্ষাকারী বাহিনীর কাছে এবং প্রশাসনের কাছে যে আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা সুষ্ঠু বিচার দাবি করতেছি এবং এই সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত ছিল তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক এবং এর ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক এবং এই কোম্পানির কাজে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকবৃন্দের নিরাপত্তা বিধান কল্পে প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমরা আশা করব যে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান অত্র এলাকায় যদি প্রতিষ্ঠিত হয়, অত্র এলাকায় প্রায় 5 থেকে 5,500 শ্রমিক কর্মচারীর একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং জাতীয় রাজস্বতে আমরা একটা ভূমিকা থাকবে। এইসব কথা চিন্তা করে সরকারের প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তারা এগুলো সুষ্ঠু তদন্তপূর্বক যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক এবং আমাদেরকে নিরাপত্তা প্রদান করুক এবং শিল্প প্রতিষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে জানতে পারিনি, তবে তারা তদন্ত করছে এটুকু জানি। আমরা পাইলিং এর কাজ শুরু করেছি। পাইলিংটা যত দ্রুত আমরা শেষ করতে পারবো তত দ্রুত আমরা আমাদের স্থাপনা তৈরি করবো এবং আমাদের টার্গেট আগামী 3-4 বছর মধ্যেই আমরা এটাকে প্রোডাকশনে যাওয়ার জন্য একটা প্ল্যান আছে আমাদের। রুম্মান বম বলতে পারি, মানে তার নেতৃত্বে প্রায় 50-60 জন ছেলেপেলে, সবার নাম তো আর আমরা চিনবো না, জানতেও পারবো না। একজনকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, সেই হিসাবে বললাম। 1 লাখ টাকার মতো, এই 30 লাখ টাকার মতো। এবং আমাদের ওখানে লুটপাট করেছে, আমাদের কিছু নথিপত্রও তারা নিয়ে গেছে, করেই তারা ঢুকেছে অবৈধভাবে। এটা তো অবৈধ কমপ্লিটলি, কারণ আমার প্রতিষ্ঠানে ঢুকতে গেলে আমার অনুমতি তো নিতে হবে না। সে এইভাবেই হামলা করিয়েছে স্থানীয় ছেলেপেলে, এরা এইটুকু বলতে পারি। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি সিনিয়র ব্যবস্থাপক প্রশাসন। আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম সিদ্দিকী, আমি উপ ব্যবস্থাপক প্রশাসন।